নাবিল, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? সেখানে উৎসবমুখর পরিবেশ হওয়ার কথা, বিস্তারিত জানাবেন সেখান থেকে সবশেষ। সোহার, প্রস্তুতি একদম শেষ পর্যায়ের বলা যায়। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে যেই সমাবেশ মঞ্চ, সেই মঞ্চ সাজসজ্জা প্রস্তুতির একদম শেষ কাজটুকু চলছে। পাশাপাশি মাঠের পানি ছিটানো, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঠকে সমান করা, সেই কাজগুলোই আসলে করছে। এর বাইরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে সিলেট মহানগর পুলিশ কমিশনার এই সভাস্থল তিনি ঘুরে দেখেছেন এবং তিনি পরিদর্শন করেছেন যাতে আইনশৃঙ্খলার পরিস্থিতির কোনো ঘাটতি না থাকে। এর বাইরে বিএনপি যারা নেতাকর্মীরা আছেন, একদম শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে সিলেটের অন্যান্য নেতাকর্মীরা, তারা এই মাঠটি বারবারই পরিদর্শন করছেন যাতে আয়োজনের কোনো কমতি না থাকে। আর উচ্ছ্বাসের যে বিষয়টি, সেটি নগর জুড়েই আমাদের চোখে পড়েছে। নগরের যে বিলবোর্ড কিংবা রোডের ডিভাইডার, বিভিন্ন বিদ্যুতের খুঁটি, প্রতিটি জায়গায় এখন কিন্তু তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে যেই পোস্টার ব্যানার, সেগুলো সাঁটানো আছে। এবং আমরা দেখেছি যে ক্ষণে ক্ষণেই নগরীর বিভিন্ন এলাকাগুলোতে মিছিল হচ্ছে তারেক রহমানকে স্বাগত জানিয়ে। এবং বিএনপি যারা নেতাকর্মীরা, তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল এই যে মাঠ, নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ, সেই মাঠে যাতে সর্বোচ্চ জমায়েত তারা করতে পারেন এবং সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করার প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং বিএনপি নেতাকর্মীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখান থেকেই যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হবে, ফলে জমায়েতের ক্ষেত্রে এই মাঠে মূলত সিলেট এবং সুনামগঞ্জ জেলার যারা নেতাকর্মীরা, তারা এই মাঠে উপস্থিত হবেন। জমায়েতের ক্ষেত্রে আসলে যত বেশি জমায়েত করা যায় সেদিকেই তারা লক্ষ্য করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসলে ধীরে ধীরে নেতাকর্মীরা সিলেটে প্রবেশ করতে শুরু করেছেন। তারা হয়তো বিভিন্ন কমিউনিটি সেন্টার বা হোটেলে তারা ইতিমধ্যে হয়তো অবস্থান করছেন। হয়তো বিকেল বা সন্ধ্যার দিকে এই যে মাঠ, সেই মাঠে নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করবেন। এবং সন্ধ্যায় আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বাইরে আমরা যতটুকু জানি যে রাত 8-9টার দিকে সম্ভবত তারেক রহমান সিলেট বিমানবন্দরে এসে নামবেন এবং এর পরবর্তীতেই তিনি প্রথমে সিলেট শাহজালাল এবং শাহপুরান মাজার জিয়ারত করবেন এবং মাজার জিয়ারতের পর তিনি আসলে হোটেলে রাত্রি যাপন করবেন, এমনটি আমরা শুনেছি। বাইরে তার শ্বশুরবাড়িতে আসলে খাবারের একটা রাতের খাবার গ্রহণের একটা কথা রয়েছে, সেটি এখনও নিশ্চিত নয়। নেতাকর্মীরা উচ্ছ্বসিত, কারণ দীর্ঘ 21 বছর পর তারেক রহমান আসছেন এবং নির্বাচনী যে সফর, সেই সফর শুরু হচ্ছে। সব মিলিয়ে সিলেট বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে এই সফর, এই সমাবেশ স্মরণীয় সমাবেশ তারা করে তুলবেন। নাবিল, আপনাকে ধন্যবাদ।